দুইজনকে দেখলাম না, ওরা পালা গেল কেন? মিথ্যা কথা, এই 1700 বিক্রি করছেন। এই সাইফুল কোন দিয়ে গেছে? সামনে দিয়ে পালাইছে নাকি? এই তো অনেক সিলিন্ডার। এই দুইজন ছেলে দেখলাম না, কি সামনে দিয়ে চলে গেল? এরা মনে হয় সামনে দিয়ে বেরিয়ে গেছে। আছেন ভিতরে আছে, একটু বলেন যে আপনার এটা আপনার নাকি এটা? না, আমরা কর্মচারী। ম্যানেজার কে? ম্যানেজার বাইরে আছে, আসছি। দুইজনকে দেখলাম না, ওরা পালা গেল কেন? না, আমরা হ্যাঁ, কত? 12 কেজি সিলিন্ডার কত বিক্রি করেন? 12 কেজি বলেন, কত করে বিক্রি করেন? মিথ্যা কথা, এই 1700 বিক্রি করছেন। এই 1700 কোন কোম্পানির ডিলার আপনি? আচ্ছা, কোন কোম্পানির ডিলার? এই মালিক কোন কোম্পানির ডিলার? হ্যাঁ, যমুনা আর বিএম। গোডাউন কত দূরে এখান থেকে? গোডাউন কত দূরে? আর অন্যগুলো কোথায় রাখে? কোথায় এটা তো বিক্রয়, এগুলা বাকিগুলো কোথায়? আর কোথাও নাই? তো বেশি দামে বিক্রি করতেছেন কেন? হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আসতেছে। কথা বলেন। এটা কি আপনারা কিছু বলতে পারবেন না? মালিক ম্যানেজার কই? কতক্ষণ লাগবে? 15-20 মিনিট, এত সময় না ভাই। বন্ধের আদেশ থেকে হলো না, আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। কই আমাদের লোকজন কই? এই সাইফুল ফোন দিচ্ছে নাই, ওখানে টাকা আছে, ফোন দিয়েছিলাম, ম্যানেজার আসতেছে। শুনেন, আমি বলি, এটা একটা ব্রেক ওয়ার্ড আসছে, আর কোথা থেকে আসছে, কতক্ষণ লাগবে এটা বলেন। ওখানে টাকা আছে না? ফোন দিলাম, আমি নাম কি এটা? জান্নাতুল এন্টারপ্রাইজ। এখান দিয়ে আর অন্য ডিলার গুলার নাম কি? হ্যাঁ, অন্য ডিলার কে? এই অন্য ডিলার কে আছে? তার মানে তো এই স্বাভাবিক আছে, সাপ্লাই স্বাভাবিক। এবং তারা ভোক্তাদেরকে প্রথমে বলে যে আমাদের কাছে গ্যাস নাই, এরপরে বেশি দামে বিক্রি করে। সবসময় 1700 বিক্রি করে আসছে। 1700 বিক্রি করে না। কত সময় লাগবে? 5 তারিখ আছে। 5 মিনিট লাগবে। আচ্ছা, আপনি বিক্রি করছেন না, আপনি তো এখানে ছিলেন। এখন কেউ এসে যদি গ্যাস সিলিন্ডার নিতে চায়, তো আপনি দিবেন না? কত দামে দিবেন? কত দিবেন? মালিকে যা বলবে আমি তাই। কত বলবে মালিক? ধরেন আমি এখন কিনতে আসছি, আমাদের এখানে ম্যানেজার সব সময় থাকে, আপনি যেটা যে দামে বিক্রি করবে আমরা সেই দামে বাসায় পৌঁছে দিয়ে আসি। কত আজকে কত বিক্রি হয়েছে? ওই 1700 করে বিক্রি হয়েছে। 1700। এর বেশি বিক্রি করেন না? আর আছে, আর গোডাউন আছে? গাড়ি ভাড়া আছে, আমাদের ডেলিভারি চার্জ আছে, 5 তলা 7 তলা 10 তলা, ওগুলা সব সময় ছিল। আমরা উঠাই দিয়ে আসি। ওগুলা সব সময় ছিল। ডেলিভারি, গাড়ি ভাড়া যেটা বলছেন, লেবার সব সময় ছিল। এটা নতুন আসি যোগ হয়নি। 1173 30 পিস দিছে, প্রতি পিস হলো 1173 টাকা। তাও দেখেন এই আছে স্যার, কত টাকা নিচ্ছে এখানে। এটা তো ব্যাট ট্যাক্স সবগুলো মিলিয়ে ব্যাট ট্যাক্স যোগ করে 1350 টাকা। আমি কোম্পানির ফোন দিয়ে কথা বলে দেখেন স্যার, লাউড স্পিকারে কথা বলি। এমনিতে আপনার পার সিলিন্ডার লাভ থাকে কত? আমার 50টা 60টা স্যার থাকলেই হয়। হ্যাঁ, এটা হলো নরমাল সময়। আর এখন আপনারা লাভ করতেছেন 250-300 টাকা। না স্যার, তো আপনি আমি ডিলার অনুযায়ী শুনেন, আপনার কথা অনুযায়ী 1356 টাকা, আর আপনি বিক্রি করছেন 1700। যা 1400 টাকা একটা বিক্রি করি নাই স্যার। তো
আপনার কাগজপত্র বলছে 1700। এখানে তো আমাদের কাছে শোনেন, কিছু বাকি টাকা আমাদের আছে, কাছে কিভাবে আপনার বাকি অভিযোগ পয়সা এসছে, লেখা নাই? আমাদের কাছে যে অভিযোগ এসছে সেখানেও আপনার 1700 টাকায় বলা হচ্ছে। কেউ যদি সত্যি দিকে অভিযোগ দিয়ে থাকে, কিসের শত্রুতা? শত্রুতা কেন? এটা শত্রু আমরা তো কাগজপত্রে দেখতে পাচ্ছি। আপনার সবই বাকি, এটা কোনো কথা হতে পারে না। আমি এখানে দোকানদারি করি 2007 সাল থেকে, সবগুলো ভাইয়ের সাথে এরকম সম্পর্ক, এক একটা ভাইয়ের কাছে 6000, 7000, 8000, 10,000 আপনি কি আমাদের টিমের সঙ্গে? আপনি বিষয়টা বুঝছেন? যেগুলো বড় 45 কেজি গুলো ঠিকই দাম বেশি, 45,000। যেগুলো 12 কেজি হলো সব 1700। ঠিক আছে, আর একটা বলছে সংযোগ সহ এটা 2100। তাহলে এটা বাকি হয় কিভাবে? এটা বাকি হওয়ার সুযোগ নেই। আমার সবগুলো বাসা হইতেছে যে চুলা বিক্রি করছেন 800 টাকা একটা আছে, ঠিক আছে? আমার এই যে সফটওয়্যার দেখেন, এখানে কত কাস্টমার আছে স্যার। আর গ্যাস বিক্রি করতেছেন নাকি ফেরত দিয়ে দিচ্ছেন মানুষ? গ্যাস বিক্রি করতেছি, আমি কখনো ফেরত দিই না। হ্যাঁ, যে টাকা বেশি দিলে বের হচ্ছে না, গ্যাস নাই, এরকম রিপোর্ট নাই, গ্যাস নাই, যখন টাকা এরকম দিবেন report গ্যাস নাই। বেরোবে। এরকম কোন রিপোর্ট নাই। আচ্ছা, আপনার এই দোকান কি আমাদের চেনার কথা? তো আমরা তো অফকোর্স ইনফরমেশন পেয়েছি। হ্যাঁ, আপনি বেশি দাম নিচ্ছেন, এফেক্ট দিতে পারছি, নাহলে তো এখন আসার কথা না। গ্যাসের ক্রাইসিস চলতেছে, এর মধ্যে আপনারা শুরু করছেন এগুলো। না, আমার দোকান স্যার এরকম আমার দোকান সবসময় খোলা থাকে। টাকা আমি বলেন যে গ্যাসের সিলিন্ডার নাই, টাকা না, বাড়াই দিবেন, আমার সিলিন্ডার দোকান সব open, আমি আগে গ্যাস বাইরে রাখি, বিক্রি পর যে কটা বেশি হোক ওটা আমি রাতে ঢুকাই। এখন শুনেন, আমি বলি কালকে প্রায় অনেক টাকা জরিমানা হয়েছে, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। আপনার লাইসেন্স আছে না? আছে। আমরা কিন্তু লাইসেন্স বাতিলের জন্য লিখবো। এভাবে আর করা যাবে না। এটা প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত এভাবে চলতেছে। জরিমানা করলে অনেক টাকা করতে হবে, বন্ধ করে দেওয়া উচিত, লাইসেন্স বাতিল করে ফেলা উচিত। একটা সুযোগ দিব, আর যাতে মানুষের অভিযোগ না আসে, 20,000 টাকা জরিমানা করলাম, জরিমানা পরিশোধ করেন। আর এখন থেকে গ্যাস যেটা আসে, মানুষের ডিমান্ড আছে, সাথে সাথে বিক্রি করে দিবেন, এবং সরকারি দাম যেটা ওটা। আপনি ডিলার না, আপনি একটা দুইটা বিক্রি করেন কেন? তারপর দেখো যদি না, এখানে আচ্ছা, কম পাচ্ছেন এর জন্য বিক্রি করছেন, ওকে। তাহলে আপনি যদি ভোক্তা মূল্যে বিক্রি করেন 1356 টাকা, গাড়িতে দেখেন, আমার গাড়িতে মাত্র 24 পিস মাল আপনি দিছে। 1356 টাকায় আপনাকে বিক্রি করতে হবে, ঠিক আছে? আর মূল্য তালিকাটা নেবেন। মূল্য তালিকা কই? সরকারের রেট এটা কোথায়? এটা আমি তো বাড়িতে গেছি স্যার। হ্যাঁ, ওটা লাগাই দেন, ওটার সামনে লাগাই দেন। আপনার নাম লিখবেন এখানে। আর আর কোনো কোথাও লুকানো আছে? না, আমার কোনো কারণ নেই। নাই। এখানে আপনার নাম, মোবাইল নম্বর। এটা একটা ছবি তুলুন। এখানে লিখবো নাম। 1356 উপরে বিক্রি করেন না। স্যার এই যে আমাদের কোম্পানির মানুষের ভোগান্তিতে কোম্পানি যে আমাদের কাছে 1358 করে নিচ্ছে। লিখিতভাবে অভিযোগ দেন কোম্পানির বিরুদ্ধে। ডকুমেন্টস, কোম্পানি আপনি ইনভয়েস দেন না, কিন্তু এই কোম্পানি জমা ইনভয়েস দেন, আপনাকে মোবাইলে এসএমএস দিয়েছে। এই রাশেদ, রাশেদ 1356 টাকা সরকার এই জমা চালানটা কই? ওটা বিক্রি করতে হবে। 1356 টাকার বেশি ফেরত দিয়ে দেবে। এর বেশি হইলে ভাইদের সাথে ইনফরমেশনে আপনারা যোগাযোগ করতে পারেন। চাট লাগাই দিতে বলছে, ওই যে বাইরে বসে গেছে। ঠিক আছে, হ্যাঁ, খবর তো দিয়েছে। আর কথা হচ্ছে ভাই 30,000 টাকা দিতে পারবেন। উপরে কি গ্যাস আছে? না না, উপরে তো